বন্ধুরা, রাজনীতিতে একটা জিনিস খুব কমন, আজ যা বলছি কালকে সেটা ভুলে যাবে। মাতঙ্গিনী হাজরা বর্ণ পরিচয় লিখেছিলেন। আজকের এপিসোডে দেখবো এমনই এক রাজনৈতিক ইউটার্ন। তৃণমূলের খাতায় নাম লিখাবে সে কখনোই প্রকৃত হিন্দু হতে পারে না, তাকে হিন্দু বলে কেউ। শুনলেন তো, বক্তব্য বেশ জোরালো, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব যদি কেউ সৃষ্টি করে থাকেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। এক মিনিট, তাহলে 5 বছর আগে তো আপনি নিজেই টিএমসির একটা গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তাহলে তো প্রশ্ন উঠতেই পারে সেই সময় ব্যাপারটা কি ছিল। রাজনৈতিক সফটওয়্যার বোধহয় এইরকমই হয়। 2021-এর আপডেট, পুরানো বক্তব্য ডিলিট আর নতুন বক্তব্য ইনস্টল। মোবাইলে আপডেট দিলে অ্যাপ বদলায়, কিন্তু রাজনীতিতে কোনো আপডেট দিলে কখনো কখনো ভাষাই বদলে যায়। ये बहन जो सारे मिलकर हमको पागल बना रहे हैं के बच्चे। তাই দর্শক হিসেবে প্রশ্ন করা তো অপরাধ নয়। যদি আজ কোনো দল সম্পর্কে এরকম মন্তব্য করা হয়, যে তৃণমূলের খাতায় নাম লিখাবে সে কখনোই প্রকৃত হিন্দু হতে পারে না। তাহলে মানুষ স্বাভাবিকভাবে জানতে চাইবে যে যখন নিজেই সেই দলে ছিলেন তখন কি একই মত ছিল। অবশ্যই রাজনীতিতে এটা নতুন কিছু নয়। सही पकड़े हैं। দল বদলায়, অবস্থানও বদলায়, আবার বক্তব্যও বদলায়। তাই ভোটারদের দায়িত্ব সমস্ত বক্তব্যগুলা মনে রাখা, খালি আজকেরটাই নয়, গতকালেরটাও। আপনাদের কি মনে হয়, রাজনীতিতে এইসব ভুলভাল কথা বলা স্বাভাবিক, নাকি পুরনো বক্তব্যেরও কোনো জবাব দিয়ে থাকা উচিত? কমেন্টে নিজের মতামত জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যক্তি নয়, বক্তব্যের সমালোচনা। আপনার মতামত জানান।